সরাসরি আপনাদের দেখাচ্ছি হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিল, আর সেই মিছিলে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি হিঙ্গলগঞ্জ থেকে আপনাদের দেখাচ্ছি হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিল, আর সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। যে মিছিলে রয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব, কর্মী সমর্থকরা তারাও রয়েছেন, এবং সেই ছবি সরাসরি দেখছেন হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিল। হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিল, আর সেই মিছিলে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিলে, এবং সেই মিছিলে শুভেন্দু অধিকারী মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং মিছিলে বিজেপির কর্মী সমর্থকরা তারাও এই মিছিলে পা মিলিয়েছেন। হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিল, আর সেই মিছিল সরাসরি। বিজেপির মিছিল, এবং যেখানে শুভেন্দু অধিকারী যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় শুভেন্দু অধিকারী সাধারণের সঙ্গে। সরাসরি আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিল, আর সেই মিছিলে শুভেন্দু অধিকারী। হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিলে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি হিঙ্গলগঞ্জে মিছিল, এবং সেই মিছিলের ছবি দেখাচ্ছি যেখানে মিছিলে পা মিলিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, এবং তার সঙ্গে যে ছবি আপনারা দেখছেন যে সাধারণ মানুষ তাদের সঙ্গেও হাতে হাত মিলে শুভেচ্ছা বিনিময় করছেন শুভেন্দু অধিকারী। ল অ্যাবাইড পিপল হাইকোর্ট क्या বলেছে? কাজ হয়েছে, কোনো কাজ হয়েছে? কোনো অসুস্থ লোক আসতে পারবে, কোনো গর্ভবতী মানুষ যেতে পারবে, কোনো সেরিব্রাল রোগী বাঁচবে তো? এর বাইরে কারণ ডিসেম্বর নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম। কি সেই খবর? কান্দির প্রাথমিক স্কুলে মিড ডে মিল বন্ধ আর বিক্ষোভ, আর সেই খবর আমরা দেখাই। মিড ডে মিল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ দেখান মানুষজন, এবং নিউজ 18 বাংলার খবরের জের স্কুলে এবার স্কুলে শিক্ষক এবং মিড ডে মিল, কান্দির প্রাথমিক স্কুলের সমস্যা, আর সেই সমস্যার সমাধান হলো নিউজ 18 বাংলার খবর দেখানোর পরই পদক্ষেপ করলো প্রশাসন। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, কান্দির যে জেমো বিশ্বাস পাড়া, সেখানে 15 দিন ধরে মিড ডে মিলের বন্ধ ছিল, এবং সেখানে ক্লাস ঠিক মতন হচ্ছিল না, ছাত্রছাত্রীরাও আসছিল না, একটা অরাজকতা পরিবেশ তৈরি হয়। তারপরে কিন্তু নিউজ 18 বাংলা সেই খবর পরিবেশন করে, তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে, এবং আজকে কিন্তু নতুন শিক্ষক একজনকে নিয়োগ করা হয়, এবং স্বাভাবিকভাবে মিড ডে মিলও শুরু হয়েছে, এবং আজ থেকে বাচ্চারাও কিন্তু স্বাভাবিকভাবে পড়াশোনা শুরু হয়েছে, এবং স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক কিন্তু এর জন্য নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে, কারণ নিউজ 18 বাংলা খবর পরিবেশন হওয়ার পরেই কিন্তু নড়েচড়ে বসে প্রশাসন। তারপরে কিন্তু নতুন একজন শিক্ষককে নিয়োগ করা হয়, এবং তারপরে কিন্তু স্কুলে স্বাভাবিকভাবে পড়াশোনা আবার আজ থেকে শুরু হয়েছে। বেশ 3 বছর ধরে রামেশ্বরপুর জুনিয়র গার্লস হাই স্কুলে ওখানে চার্জ নিয়ে রেখেছিলাম, এবং এই মুহূর্তে পরীক্ষা সব কমপ্লিট হয়েছে। এখন শুনতে পাওয়া গেল যে এই স্কুলে একটু টালবাহানা চলছিল, তো আমাকে সেই হিসাবে দায়িত্ব দেওয়া হলো যে এই স্কুলে হেড টিচার হিসাবে আপনি এখানে আসবেন, এবং আমার খুব ভালো লাগছে। এই স্কুলে সংবাদ মাধ্যমে কালকে জানানোর পরে এবং গার্জেনরা আসার পরে এখানকার বিধায়ক অপূর্ব সরকার কথা দেন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিচ্ছি, এবং কান্দি পৌরসভার চেয়ারম্যান কথা দেন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিচ্ছি। আজকের থেকে স্কুল পঠন পাঠন চালু হয়েছে এবং রান্না বান্না চালু হয়েছে। এতে আমরা এলাকাবাসী খুব খুশি, আনন্দিত।
সরাসরি আপনাদের দেখাচ্ছি হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিল, আর সেই মিছিলে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি হিঙ্গলগঞ্জ থেকে আপনাদের দেখাচ্ছি হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিল, আর সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। যে মিছিলে রয়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব, কর্মী সমর্থকরা তারাও রয়েছেন, এবং সেই ছবি সরাসরি দেখছেন হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিল। অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। এর পূর্ণতা যদি আটকাতে হয়, রাষ্ট্রবাদীদের এক হতে হবে। হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিল, আর সেই মিছিলে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিলে, এবং সেই মিছিলে শুভেন্দু অধিকারী মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং মিছিলে বিজেপির কর্মী সমর্থকরা তারাও এই মিছিলে পা মিলিয়েছেন। হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিল, আর সেই মিছিল সরাসরি। বিজেপির মিছিল, এবং যেখানে শুভেন্দু অধিকারী যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় শুভেন্দু অধিকারী সাধারণের সঙ্গে। সরাসরি আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিল, আর সেই মিছিলে শুভেন্দু অধিকারী। হিঙ্গলগঞ্জে বিজেপির মিছিলে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি হিঙ্গলগঞ্জে মিছিল, এবং সেই মিছিলের ছবি দেখাচ্ছি যেখানে মিছিলে পা মিলিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, এবং তার সঙ্গে যে ছবি আপনারা দেখছেন যে সাধারণ মানুষ তাদের সঙ্গেও হাতে হাত মিলে শুভেচ্ছা বিনিময় করছেন শুভেন্দু অধিকারী। ল অ্যাবাইড পিপল হাইকোর্ট क्या বলেছে? কাজ হয়েছে, কোনো কাজ হয়েছে? কোনো অসুস্থ লোক আসতে পারবে, কোনো গর্ভবতী মানুষ যেতে পারবে, কোনো সেরিব্রাল রুগী বাঁচবে তো? এর বাইরে কারণ ডিসেম্বর নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম। কি সেই খবর? কান্দির প্রাথমিক স্কুলে মিড ডে মিল বন্ধ আর বিক্ষোভ, আর সেই খবর আমরা দেখাই। মিড ডে মিল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ দেখান মানুষজন, এবং নিউজ 18 বাংলার খবরের জের স্কুলে এবার স্কুলে শিক্ষক এবং মিড ডে মিল, কান্দির প্রাথমিক স্কুলের সমস্যা, আর সেই সমস্যার সমাধান হলো নিউজ 18 বাংলার খবর দেখানোর পরই পদক্ষেপ করলো প্রশাসন। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, কান্দির যে জেমো বিশ্বাসপাড়া সেখানে 15 দিন ধরে মিড ডে মিলের বন্ধ ছিল, এবং সেখানে ক্লাস ঠিক মতন হচ্ছিল না, ছাত্রছাত্রীরাও আসছিল না, একটা অরাজকতা পরিবেশ তৈরি হয়। তারপরে কিন্তু নিউজ 18 বাংলা সেই খবর পরিবেশন করে, তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে, এবং আজকে কিন্তু নতুন শিক্ষক একজনকে নিয়োগ করা হয়, এবং স্বাভাবিকভাবে মিড ডে মিলও শুরু হয়েছে, এবং আজ থেকে বাচ্চারাও কিন্তু স্বাভাবিকভাবে পড়াশোনা শুরু হয়েছে, এবং স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক কিন্তু এর জন্য নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছে, কারণ নিউজ 18 বাংলা খবর পরিবেশনা হওয়ার পরেই কিন্তু নড়েচড়ে বসে প্রশাসন। তারপরে কিন্তু নতুন একজন শিক্ষককে নিয়োগ করা হয়, এবং তারপরে কিন্তু স্কুলে স্বাভাবিকভাবে পড়াশোনা আবার আজ থেকে শুরু হয়েছে। বেশ, 3 বছর ধরে রামেশ্বরপুর জুনিয়র গার্লস হাই স্কুলে ওখানে চার্জ নিয়ে রেখেছিলাম, এবং এই মুহূর্তে পরীক্ষা সব কমপ্লিট হয়েছে। এখন শুনতে পাওয়া গেল যে এই স্কুলে একটু টালবাহানা চলছিল, তো আমাকে সেই হিসাবে দায়িত্ব দেওয়া হলো যে এই স্কুলে হেড টিচার হিসাবে আপনি এখানে আসবেন, এবং আমার খুব ভালো লাগছে। এই স্কুলে সংবাদ মাধ্যমে কালকে জানানোর পরে এবং গার্জেনরা আসার পরে এখানকার বিধায়ক অপূর্ব সরকার কথা দেন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিচ্ছি, এবং কান্দি পৌরসভার চেয়ারম্যান কথা দেন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিচ্ছি। আজকের থেকে স্কুল পঠন পাঠন চালু হয়েছে এবং রান্না বান্না চালু হয়েছে। এতে আমরা এলাকাবাসী খুব খুশি, আনন্দিত।